আজকের দিনে দাঁড়িয়ে আমার কিছুই বলার নেই, যার জন্য এই টেলি একাডেমির পাওয়া আমাদের সঙ্গে আছে, হয়তো সশরীরে নেই কিন্তু টাকা তাকে নিয়েই আছি। এভাবেই আজকে দেখি এই টেলি একাডেমি উৎসবটা ওকে নিয়ে পালন করবো, আর কিছু বলার নেই। আমার আগের বছর বোন আর কি, বোনের মানে আগের বছর মা বাবা এসেছিলো, তো তখন পাস পাইনি বলে আমার আশা হয়নি। তখন বোনকে বলেছিলাম কিন্তু প্রতি বছরই পেতে থাকবি, নেক্সট ইয়ারগুলোতে আমি যাবো অবশ্যই। তো ও আছে, ও সবসময়ই আছে, সাথে নিয়েই এসছি। কিসের আবার জানাবি না, সেটা জানি, দিদি নিজেই বলেছে ওটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার, আমি স্টেজেই ওটাকে ডিসক্লোজ করবো, এই আর কি। হ্যাঁ, বাবা ঐন্দিলা, গতবার যখন ঐন্দিলার সঙ্গে আসি আর কি, তখন আমরা একটা কার্ড পেয়েছিলাম। ও বললো না বাবা, তোমাকে যেতে কার্ড যেভাবে হোক জোগাড় করবো। এবার গতবারের অভিজ্ঞতার এবার তো একদম আলাদা। মানে গতবার ও ছিল, আমি আসতে চাইছিলাম না, শুধু বড় মেয়ে বারবার বলছিল বাবা চলো, তাই এলাম আর কি। ঐন্দিলা আমাদের একদম কোল ফাঁকা করে দিয়ে চলে গেল। আমি আজকে আমাদের এখানে টেলি একাডেমি অ্যাওয়ার্ডের প্রোগ্রাম আছে। কথাবার্তা তো খারাপ কেন ভাই? আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাবো। খুবই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম, তো প্রচণ্ড নার্ভাস লাগছিল যেহেতু লাইভ পারফরমেন্স। মজার ব্যাপার হচ্ছে আজকে সবাই চাঁদের হাট, মানে সব তারকারা আজকে এক জায়গায়, মানে নিজেও মায়ের দেখানো বাবার দেখানো পথে হাঁটছি, আর আমার সাথে সাথে ওকেও নিয়ে যাচ্ছি। আর পশ্চিমবঙ্গ টেলি একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাওয়ার্ড এটি, আর সেটা বহু বছর ধরে চলছে, এবং আজকেও প্রায় 60-70 জন পুরস্কার পাবে, পুরস্কৃত হবে। এটা ভীষণ ভালো পারফরমেন্স টেলি একাডেমিতে, তো ভীষণ ভালো লাগলো পারফর্ম করে। আশা করছি ভালো মতো করতে পেরেছি, বাকিটা দর্শকরা দেখে বলবে। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ওনার সঙ্গে সামনাসামনি গিয়ে কথা বলা বা সেই সুযোগটা হয়ে যায়। নিজেকে একটা পিঞ্চ করেছিলাম কি সত্যি এরকম কিছু একটা অপরচুনিটি, তো ভীষণ ভীষণ ভালো। কালকে 11টা অবধি ছিলাম, করেছি, আজকে এসে যেটুকু করার আমরা করেছি, করে এটা মানে সমস্ত টেকনিশিয়ানদের সবাইকে তার যোগ্য সম্মান দেওয়া হয়, এটা আমাদের কাছে সত্যি খুব গর্বের। এটা নিয়ে কিছু বলেন, এটা অ্যাওয়ার্ডটা দেখানোর জন্য আমাকে এক স্টেপ উপরে উঠতে হবে, কারণ আমি অনেক বড় তো হাইটে। আমি এখানে এসেছি আজকে স্পেশালি আমার হরগরি বাইস হোটেল টিম থেকে 4 জন অ্যাওয়ার্ড পেয়েছে, ঐশানী, শঙ্কর আর আমার বাবা মা। আজকে অ্যাওয়ার্ড ফাংশনটা নিয়ে আর কি বলবো, টেলি একাডেমি মানে প্রত্যেক বছর এটার জন্য তো অপেক্ষা করি আমরা। খুব খুব খুশি, মানে এটা আমি শব্দ দিয়ে মানে প্রকাশ করতে পারবো না। এক্সপেকটেশন আছে, সিরিয়ালটা নিয়েও এক্সপেকটেশন আছে। হ্যাঁ, ও দিদি, হ্যাঁ বয়সে ছোট কিন্তু ভাব হলো দিদির মতনই। পারফরমেন্স ছিল এবছর টেলি একাডেমিতে, দর্শকরা আপনারা সবাই দেখবেন প্লিজ আমাদের পারফরমেন্স, আশা করব সকলের খুব ভালো লাগবে। মুখ্যমন্ত্রী নিজে মাননীয়া মমতা ব্যানার্জি আমাদের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিলেন। এই প্রথম আমি দেখলাম চোখের সামনে, অনেকদিন দেখার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে সূর্য দীপার মিল কবে হবে, নিশ্চয়ই হবে। লেটস সি কি হয়, আমি কিছু বলতে চাই না এখন। আজকে এই দিনটা পুরো উৎসবের মতো লাগে, অ্যান্ড একটু নার্ভাসও লাগছে কারণ সেটা ফার্স্ট। যারা অভিনয় করেন এবং অভিনয়টাই যাদের পেশা, শুধু নেশা নয়, পেশাও। আমার মিমি পরশুদিন তো কিনে রেখে উবার তো মিস করছি, কিন্তু আমি মিস করছি না। বিং আ বেঙ্গলি পার্সন, আমি ধুতি পাঞ্জাবি পছন্দ করি, বাট সেরকমভাবে কোথাও পরে ওঠা হয় না। প্রোগ্রামটা তোমরা দেখো, ভালো লাগে। নমস্কার।
নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছেন যে আজকে কোথায় দাঁড়িয়ে আছি, টেলি সিনে অ্যাওয়ার্ড 2023 সেখানে চলে এসেছি আজকে আমি। আর কেমন হচ্ছে এবং কারা কারা এসেছেন, কি বলছেন, সেই সব কিছু জানাবো আমি আপনাদেরকে। তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখে নিই আজকের পর্ব। আর যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে, টলিস্কোপকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা না থাকলে আমরা কিন্তু এগোতেই পারবো না। তাই আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের জন্য অনেক 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 বেশি জরুরি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখা যাক আজকের এই পর্বটি। আজকে ভালো লাগছে। ভালো লাগছে। আর কে সাজিয়ে দিয়েছে আজকে? আজকে যে আমি শুটিং এ যাই, আন্টিটা আমাকে সাজিয়ে দিয়েছে। কি মিষ্টি লাগছে। আজকের ড্রেসটা কে পছন্দ করেছে? আজকের ড্রেসটা আমার মিমি পরশুদিনকে কিনে রেখে। তাই আজকে অ্যাওয়ার্ড পাবে তো? খুব মজা লাগছে তো। সোনাও আসছে। সোনা আসছে? সোনাকে ছাড়া একটা মুহূর্ত চলে না। না বেস্ট ফ্রেন্ড কে সব থেকে? সোনা। সোনাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাও তাড়াতাড়ি করে অ্যাওয়ার্ডটা নিয়ে নাও। কে দাও, ধরে টাইম হবে না। কি বলবে বলো, কতটা আনন্দ লাগছে? ভালো লাগছে। কে সাজিয়ে দিল আজকে? মা। মা আজকে কি বলে দিয়েছে যা প্রশ্ন করো শুধু সেইটুকুনি উত্তর দিতে হবে, নাকি বেশি বেশি উত্তর দিতে বলেছে? না, কারণ কি আমার মা না দুবার মেকআপ করিয়ে দিয়েছিল। যেদিন যেদিন আমার অ্যাওয়ার্ড থাকে সেদিনই আমার মা মেকআপ করিয়ে দেয়। আর এই ড্রেসটা আজকে এবার কে কিনে দিয়েছে, মা না বাবা? এটা তো আমরা দুজন কিনেছি, আমি আর মা। বাহ বাহ। যাও এবার তোমার জন্য রূপা অপেক্ষা করছে। রূপা তো তোমাকে মিস করছে। তুমি কি রূপাকে মিস করছো? রূপা তো মিস করছে, কিন্তু আমি মিস করছি না। মিস করছো না? যা যা। দিদি একটু সামনে আসবে। পাটা নিও না কিন্তু। হ্যাঁ না, পা না না একটা বাইক। টাটা, ভালো থেকো সবাই। আবার কি বলতে আজকের এটা নিয়ে কতটা এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড। লেটস সি কি হয়, আমি কিছু বলতে চাই না এখন। তো তারপর আর তোমার কত টেনশন হচ্ছে? কত প্রচন্ড টেনশন হচ্ছে। দেখো ওখানে কাউকে একজনকে প্রণামও করলে কি? হ্যাঁ, ওটা আমার ফ্যামিলি। আচ্ছা, মানে ফুল ফ্যামিলি নিয়ে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। টু দি পয়েন্ট, তোমরা নার্ভাস? হ্যাঁ, প্রচন্ড। কার কার এসছে সাথে? মা, দিদা আর আমার একটা মামা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বলবে বলো? কি বলবে, কত সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ সো মাচ। আর খুব ভালো লাগে, কারণ আজকে এই দিনটা শুধুমাত্র টেলিভিশনের জন্য এবং টেলিভিশনে যারা অভিনয় করে, যারা কলাকুশলী, সবার জন্য আজকে এই দিনটা পুরো উৎসবের মতো লাগে। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর লাগছে, কি বলবে আজকে কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টেলি একাডেমি অ্যাওয়ার্ড শো, সো খুবই ভালো লাগছে এখানে এসে, অ্যান্ড একটু নার্ভাসও লাগছে কারণ সেটা ফার্স্ট,
Yes, all I want to say is I'm very happy today. আর আজকে অ্যাওয়ার্ড পাওয়া হচ্ছে তো দেখা যাক, সেটা আমি বলবো না, কিন্তু সেটা দেখতেই পাবেন অডিয়েন্স। থ্যাংক ইউ। ও মা কি সুন্দর লাগছে তোমাকে সত্যি, নাচছে ওটা দেখি। ওয়াও, এই জন্য তুমি আমার এত ময়ূর পড়েছি, ময়ূর। সত্যি তুমি অসম্ভব রঙিন, সবসময় রঙিন। হ্যাঁ, কি বলবে আজকে অ্যাওয়ার্ড? বলবো একটাই কথা যে এটা একটা খুব ভালো উদ্যোগ, টেলি একাডেমি অ্যাওয়ার্ড তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্ট বিভাগ আমাদের রাজ্যের, সেখান থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী। তার কারণ হচ্ছে আর্টিস্ট ফ্রেটার্নিটির যারা অভিনয় করেন এবং অভিনয়টাই যাদের পেশা, শুধু নেশা নয় পেশাও, এবং যারা রেগুলারলি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, অনেক টেকনিশিয়ানস আছেন যারা কাজ করছেন, তাদের একটা রিকগনিশনের জায়গা অনেক আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু সরকার থেকেও একটা রিকগনিশনের জায়গা রয়েছে। এটা খুব বড় একটা জিনিস, এটা খুব ভালো উদ্যোগ। এবং যেটা হয়, যে কোনো পুরস্কার বা যে কোনো অ্যাওয়ার্ডই সবসময় মানুষকে কাজ করার অনুপ্রেরণাটা বাড়িয়ে দেয়। তো আশা রাখবো যে আজও যারা যারা এখানে অ্যাওয়ার্ড পাবেন তারা প্রত্যেকে আগামীতে অনেক সুন্দর করে কাজ করবেন, যারা এবার পেলেন না তারা পাওয়ার জন্য আরও ভালো করে কাজ করবেন। মানে সবটা মিলিয়ে আমি বলবো একটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আর বাবুর মা, এটা নিয়ে কি বল, বাবুর মা কি বল, বাবুর মায়ের মতন করে কি বল? বাবুর মায়ের মতন করে এখন কেন কিছু বলবো, এখন তুমি একটা অ্যাওয়ার্ড ফাংশন আছে, আমার একদম এরকম কিছু বলতে ইচ্ছে করছে না। তবে এটাই বলবো যে নিমফুলের মতো দেখতে থাকুন। আপনারা আমাদেরকে একদমই আশাহত করেননি প্রথম দিন থেকে আজ অবধি, তাই আমরা এক্সপেক্ট করবো যে আপনারা নিমফুলের মতো দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন দর্শক হিসেবে, আমাদেরকে আরও ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বলবো যে অসম্ভব সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আমার সঙ্গে আরেকজন আছে কিন্তু জোয়ারের মধ্যে ভেসে গেছে আমাদের মিতুল রায়। জোয়ারের মধ্যে ভেসে গেছিলে, কিরকম লাগছিল সেটা? ভীষণ ভালো লাগছে। এবার আমার থেকেও আগে জিজ্ঞেস করো তুমি দিব্যানকে। হ্যাঁ, ওর প্রথম বছর এটা টেলি একাডেমি, তাই তো? কেমন লাগছে? আর ভীষণ ভালো লাগছে। দিদি হয়ে গেছে এখন তার। হ্যাঁ, কে দিদি হয়ে গেছে? ওর এখন দিদি হয়ে গেছে। হ্যাঁ, ও দিদি, হ্যাঁ বয়সে ছোট কিন্তু ভাব গুলো দিদির মতনই। কি বলবে এই অ্যাওয়ার্ড শোটা? ভীষণ ভালো লাগলো, ফার্স্ট টাইম আমি কোনো অ্যাওয়ার্ড শোতে আসলাম, ভীষণ ভালো লেগেছে আমার। কত এক্সাইটেড ছিলেন? কালকে নার্ভাস ছিলাম, যেহেতু কালকে আমাকে পারফর্ম করতে হয়েছিল, প্রি-শ্যুট ছিল আমাদের, তো খুবই ভালোভাবে কেটেছে, সেটা খুব ভালো পারফর্ম করতে পেরেছি, তো এইটাই। আর তুমি কি বলবে? সিনিয়র ম্যাডাম একজন, তো তুমি কি বলবে? না না না, আমি কিছুই বলবো না। আমিও ভীষণ এক্সাইটেড, আমিও ভীষণ নার্ভাস। আর আমি কি বলে, আমার এরকম নয় যে আমি বহু বছরের পর বছর টেলি একাডেমিতে আসছি। আমার এটা সেকেন্ড ইয়ার, আমি প্রথমে 1 বছর এসেছি, তাই 1 বছর যেহেতু আগে এসেছিলাম ওই জন্য এক্সপিরিয়েন্স একটু হলেও আমি। আর ও হচ্ছে আমার মতোই খানিকটা আর কি, ওই ভিড়ের মধ্যে হারিয়ে যায়, কাউকে খুঁজে পায় না। হ্যাঁ, তো ওকে একটু ধরে ধরে হাঁটতে হয়, তো সেই জন্যই আমি একটু মানে নিজেও মায়ের দেখানো বাবার দেখানো পথে হাঁটছি, আর আমার সাথে সাথে ওকেও নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। পুজোয় কি কি প্ল্যান আছে? আর অসম্ভব সুন্দর লাগছে দুজনকে। পুজোয় কি প্ল্যান আছে? পুজোয় কি প্ল্যান আছে এখনই সেটা বলতে হবে? আচ্ছা, আমি সেটা কি জেনে নেবো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দিব্য আজকে ফুল ফ্যামিলি অ্যাওয়ার্ড পাওয়া, কি বলবে? এটা নিয়ে কি বলবে? সবাই প্রায় পেয়ে গেছে অ্যাওয়ার্ড। হ্যাঁ, এটা সত্যি অনেক বড় ব্যাপার, এবং যাদের জন্য এটা সম্ভব হয়েছে অবশ্যই দর্শক এবং টেলি একাডেমি মঞ্চ, মুখ্যমন্ত্রী নিজে মাননীয়া মমতা ব্যানার্জি আমাদের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিলেন। এটা অনেক বড় সম্মানের একটি জায়গা, এবং আমরা নিজেদেরকে ব্লেসড বলে মনে করছি এই মুহূর্তে, এবং আমি প্রচণ্ড ইনরাপচার্ড এই মুহূর্তে। আর ওনার সাথে জীবনেই প্রথম দেখা হলো, এবং ওনাকে মানে এই প্রথম আমি দেখলাম চোখের সামনে, অনেকদিন দেখার ইচ্ছে ছিল। ওনার হাত থেকে অ্যাওয়ার্ড নিলাম, এটা সত্যি একটা মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে। এবং আমাদের সিরিয়াল থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি, এবং সেটা আপনাদের জন্য সম্ভব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমাদের ভালোবাসতে থাকুন, পাশে থাকুন, আর অনুরাগের ছোঁয়া দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন। আর একটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই, যেটা আপনাদের কাছে এই মুহূর্তে যেই প্রশ্নটা আপনাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা আমাকেও খাচ্ছে, কারণ আমি অনুরাগের ছোঁয়ার এভরিডে দর্শক। সেটা হচ্ছে সূর্য দীপার মিল কবে হবে।
নিশ্চয়ই হবে। একটা প্রশ্ন করি একটা এই কঙ্কন এইদিকে চলে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এইদিকে এই যে জনসমুদ্রে ভেসে যাওয়া, এটা নিয়ে কি বলবে? যে এইভাবে তো কখনো মানুষের সাথে ইন্টারাকশন করা হয় না, কি বলবে? হ্যাঁ, কারণ আমার লাইফে কোনো প্ল্যান ছিল না, ইভেন এখনও নেই পরে কি করব। সো এই যে আনপ্ল্যান্ড একটা ওয়েতে আমি কোথা থেকে কোথায় চলে এসেছি, সবই সবার জন্য, শুধু ইটস নট মাই, ইটস ফর এভরিওয়ান। অ্যান্ড এটা নিয়ে কিছু বলেন, এটা নিয়ে কিছু বলেন, এটা অ্যাওয়ার্ডটা দেখানোর জন্য আমাকে এক স্টেপ উপরে উঠতে হবে, কারণ আমি অনেক বড় তো হাইটে, তো দ্যাটস ওয়াই মানে আমার এটা নিয়ে কিছু বলার নেই। বেসিক্যালি আই এম স্পিচলেস। থ্যাংক ইউ এভরিওয়ান, জাস্ট থ্যাংক ইউ এভরিওয়ান, নাথিং এলস। আমি আগেবারও কিছু বলতে পারিনি, এবারও কিছু বলার মতো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ। জনসমুদ্রে ভেসে যাওয়া একটা, কি বলবে এটা নিয়ে? হয়তো কখনো ইন্টারাকশন করা হয় না, ডেফিনেটলি ভালো তো লাগেই, এবং অনেকক্ষণ আগে শেষ হয়েছে, এতক্ষণ ধরে ছবি তুলে ফাইনালি আমরা বেরোচ্ছি। তো ভালো অনুষ্ঠান হলো, দেখেছো প্রোগ্রাম? আমরা ওই আর কি টুকটাক না, বেশ ভালো সময় কাটলো, খুবই ভালো লাগছে। আর এই অডিটোরিয়ামটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম কালকে এসেছিলাম, যে পারফরমেন্স ছিল সেটা টেকনিক্যাল ছিল, তো সেই জন্য আমি কালকে ফার্স্ট টাইম দেখলাম। তো বিশাল বড় অডিটোরিয়াম, লবিটা দেখি আমি প্রচণ্ড ইমপ্রেসড, আর ক্যাপাসিটি স্টেজ বিশাল, খুবই ভালো। তুমি কি বলবে বল? আমি এখানে এসেছি আজকে স্পেশালি আমার হরগৌরী বাইস হোটেল টিম থেকে 4 জন অ্যাওয়ার্ড পেয়েছে, ঐশানী, শঙ্কর আর আমার বাবা মা। তো আমি তাদের জন্য এসেছিলাম, খুব খুশি, খুব ভালো লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ। চলো এক সেকেন্ড ধরো, তাড়াতাড়ি। অসম্ভব সুন্দর লাগছে। ওই যে ওখানে আরেকজন নীলদা মাইকটাকে ঠিক রাখো। মাইক দেখা যাচ্ছে। কি বলবি বলো, কতটা এক্সাইটেড? এত দূরে এক্সাইটেড কারণ আমরা পুরো বছর 365 দিন কাজ করি, আর সেখানে যদি এরকমভাবে সম্মান পাওয়া যায় তো এর থেকে বেশি ভালো কিছু না। সো এই তো আমাদের আরেকজনও আছে আমাদের সাথে, তো ওর সাথে মাঝে মাঝে আমার দেখা হয়ে যায়। বাট এই যে সব অ্যাক্টররা একটা ভালো জায়গায় এসে আমাদের সিএম এত বড় একটা অনার দিচ্ছেন, এর থেকে বেশি কিছু পাওয়ার নেই। একদমই তাই। বলার মতো কিছু নেই। টেনশন নার্ভাস না, আই এম এক্সাইটেড অ্যান্ড ভেরি গ্ল্যাড যে আসতে পারছি, এবং এরকম সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, এবং একটা শুভ দিনে একসাথে হয়ে, মানে এরকম বছরে 365 দিন কাজ করে, যেটা বললো নীলদা অবভিয়াসলি, 365 দিন কাজ করে একদিন সবাই একসাথে দেখা হওয়া খুব মজার ব্যাপার। অ্যান্ড আই এম এক্সাইটেড, সেরকম কিছু বলার নেই। ওয়েলকাম। চলো আজকে টেলি একাডেমি কি বলবে, কতটা এক্সাইটেড? প্রচণ্ড এক্সাইটেড, একটু নার্ভাস, দেখি কি হয়। অ্যাওয়ার্ড পাওয়া? হ্যাঁ দেখি। টেনশন এত হচ্ছে, কথা বলতে পারছি না। টেনশন একটু হচ্ছে, বাট হ্যাঁ দেখা যাক কি হয়, আপনারাও দেখুন। কি বলবে? সবচেয়ে বড় সম্মান বলা যেতে পারে। একদমই তাই, মানে রাজ্যের সম্মান। এবং আমরা দুদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে আসবো, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ওনার সঙ্গে সামনাসামনি গিয়ে কথা বলা বা সেই সুযোগটা হয়ে যায়। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের টেলিভিশনের অ্যাওয়ার্ড, তো আমরা যারা রেগুলার টেলিভিশনের সাথে যুক্ত, আমরা কলাকুশলীরা বা আর্টিস্টরা, তারা খুব এক্সাইটেড হয়ে থাকে এই অ্যাওয়ার্ডটার জন্য। এটা একটা অন্যতম সম্মান। তো আশা করি আজকে আমাদেরও ঝুলিতে কিছু আসছে কেস। তোমাদের টিমের একজনকে কি মিস করছো? সে হয়তো নাচতো আজকে, আসলে রুবেল এতটা স্পোর্টিং না, মানে ওকে যখন আমরা ফোন করি বা করি, আমরা খুব মুখটা এরকম করে, ও একদম বিন্দাস থাকে। ডেফিনেটলি মিস তো করবোই, যে ছেলেটা এত আনন্দে হাসি খুশি যাকে ফিজিক্যালি পাচ্ছি না, ও হয়তো আছে, ফোনে আছে, এগোচ্ছে, সামনে পাশে দাঁড়িয়ে নেই, হই করছে না, সেই জন্যই আর কি। ঠিক আছে, মানে একটা দারুণ দিন রাজ্যের অনুষ্ঠান এবং তোমাদের অ্যাওয়ার্ড দেওয়া, কতটা এক্সাইটেড? কি খুব এক্সাইটেড। এটা কেন, সব অ্যাওয়ার্ড শোতেই খুব এক্সাইটমেন্ট লাগে, বিশেষ করে অন্যরকম একটু সেজেগুজে যেতে
যেতে পারি, তো ওই সাজতে আমার বরাবরই ভালো লাগে। এক্সপেকটেশন আছে, সিরিয়ালটা নিয়েও এক্সপেকটেশন আছে, আশা করা যাচ্ছে ভালো কিছু হবে আর কি। সাজটা নিয়ে যদি একটু বলো তোমার। সাজটা নিয়ে বলবো যে না, শুটিং করেছি 2টো অবধি, হ্যাঁ 2টো অবধি শুটিং করে মেকআপ তুলে চুলটা মানে যেহেতু মৌমিতার লুকে ছিলাম সেখান থেকে পুরো একটা অন্যরকম লুকে এসে তারপরে এসেছি চটপট। 1 ঘন্টা মতো লেগেছে। এটা একটা দারুণ অনুষ্ঠান এবং সারা বছর যেভাবে টেলিসিনে মানে কি বলবো টেলিভিশনে যারা এত ভালো করে কাজ করেন এবং তাদেরকে এই রেকগনিশন, তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, সেটা অসাধারণ একটা ব্যাপার। টেলি একাডেমি অ্যাওয়ার্ড, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো। আমি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাবো, কারণ ওনাকে আমি দেখলাম যে কবার আমি এসেছি, আমার সুযোগ হয়েছে, প্রত্যেকটা পারফরমেন্স খুব আনন্দ মজা করেন। তো আমি এবারও পারফর্ম করার সুযোগ পেয়েছি। কি বলবে, কেমন লাগছে? খুব খুব খুশি, মানে এটা আমি শব্দ দিয়ে মানে প্রকাশ করতে পারবো না। ভীষণ খুশি, এখানে আমি প্রথমবার এলাম, ভীষণ ভালো লাগলো আমার, ভীষণ, আর আমি প্রচণ্ড খুশি। পঞ্চমীর হঠাৎ শেষ হয়ে যাওয়া, এটা নিয়ে কী বলবো, দর্শকেরা খুব কষ্ট পাচ্ছে? আমি খুব একটা কষ্ট পাচ্ছি না, কারণ শেষ হওয়ার সাথে সাথে এই যে এটা পেলাম সেটাতে অনেকটা লাঘব হয়ে গেছে কষ্টটা। দর্শকের জন্য বলবো যে আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কোনো একটা নতুন চরিত্র নিয়ে ফিরবো। এরকম লাগলো পুরো এই সময়টা? বিষয়টা খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছিল, বাট ফার্স্ট যখন বলা হয়েছিল কি এখানে এসে পারফর্ম করতে হবে, সো মানে মানে নিজেকে একটা পিঞ্চ করেছিলাম কি সত্যি এরকম কিছু একটা অপরচুনিটি। তো ভীষণ ভীষণ ভালো, খুব এক্সাইটেড ছিলাম। এক্সাইটেড থেকেও বেশি ছিলাম হচ্ছে টেনশনে, বিকজ খুব একটা শুটিংয়ের থেকে রিহার্সালের টাইম পাইনি। আমরা কালকে রাত্রে 11টা-12টা অবধি এসে টেকনিক্যাল করে গেছি, ইভেন আজকে সকাল 10টা থেকেও আমাদের টেকনিক্যাল চলছিল। ফাইনালি করলাম পারফর্ম, তো ভীষণ ভালো রিয়াকশন আর প্রচুর মানুষজন অ্যাওয়ার্ডস, ইভেন এখনও চলছে অনুষ্ঠান, বাট আর শরীর দিচ্ছে না, তাই বেরোয় এলাম। বাট নতুন একটা এক্সপিরিয়েন্স, দিদির সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগলো অ্যান্ড আই এম সো হ্যাপি। সেম, আমরা একদম টাইমটা একদমই পাইনি রিহার্সালে। কালকে 11টা অবধি ছিলাম, করেছি, আজকে এসে যেটুকু করার আমরা করেছি, করে এটা মানে মানে নিজেকে খুব নিজের উপর প্রাউড ফিল হচ্ছে ভীষণ, মানে এখানে পার্টিসিপেট করাটাই অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। আয়োজন করা এই অনুষ্ঠান কি বলবে, কেমন? ভালো, অবশ্যই ভালো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মজার ব্যাপার হচ্ছে আজকে সবাই চাঁদের হাট, মানে সব তারকারা আজকে এক জায়গায়, বেশ ভাল লাগলো। মানে আমরা পরপর অনুষ্ঠান করে গেলাম, গান গাইলাম, মজা করলাম, সেলফি তুললাম, এই এখন আপনাদের সামনে ভীষণ ভাল লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদির আয়োজন করা এই অনুষ্ঠান এবং সেখানে একটা গেট টুগেদার বলা যেতে পারে, কি বলবে কতটা? আমরা তো সারা বছর ধরে ওয়েট করি যে কবে এই দিনটা আসবে, টেলি একাডেমি অ্যাওয়ার্ড, এবং এটা সম্পূর্ণ মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় দিদি, ওনারই প্রথম উদ্যোগ যে প্রত্যেক বছর এই টেলি একাডেমি অ্যাওয়ার্ড এবং সমস্ত কলাকুশলীদের, শুধুমাত্র আর্টিস্ট নয়, সমস্ত টেকনিশিয়ানদের সবাইকে তার যোগ্য সম্মান দেওয়া হয়। এটা আমাদের কাছে সত্যি খুব গর্বের এবং সত্যি ওয়েট করে থাকি। পারফরমেন্স থাকবে, প্রত্যেকবারই থাকে, এবং সবাই মিলে একসঙ্গে একটা হই হই করে মজা করে এই দিনটা কাটে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। প্রথমে বলবো কত সুন্দর লাগছে হাতে একটা অ্যাওয়ার্ড, কি বলবো, সম্মান পেতে কার না ভালো লাগে, আর যখন কঠিন পরিশ্রমের একটা সম্মান পাওয়া যায় তখন তো একটা বিশেষ সম্মান এটা। আর পশ্চিমবঙ্গ টেলি একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাওয়ার্ড এটি, আর সেটা দীর্ঘ বহু বছর ধরে চলছে। আর এই বছর আমরা অনুরাগের ছোঁয়া বেশ অনেকগুলো অ্যাওয়ার্ড ব্যাক করলাম, তার জন্যে আমি আমাদের কর্তৃপক্ষ স্টার এবং আমাদের কর্তৃপক্ষ অনুরাগের ছোঁয়া SBF এবং বাকি যারা যারা আমাদের টিমের সাথে যুক্ত কলাকুশলী এবং শিল্পী সবাইকে এটা সমর্পণ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়ে গেছে, আবার অনুরাগের ছোঁয়া বেঙ্গল টপার হয়ে গেছে। তোমার কেমন লাগছে যে অনুরাগের ছোঁয়া? তোমার কেমন লাগছে? কেমন লাগে? আবার ভালোই লাগছে। ভালো লাগছে। সবার সাথে তুমি দেখা করো, ফ্লোরে যাও, এটা বলো। আর সবাই তোমার খুব কাছের, আমাদের পরিবারের সেকেন্ড হোম। থ্যাংক ইউ।
বলছি না, আমার কোনো পারফরমেন্স নেই। হচ্ছে সব রোলিং হচ্ছে না, আমার কোনো পারফরমেন্স নেই। আমি হয়তো এরকমভাবে স্টেজে এসেছি বলে সবাই হয়তো জিজ্ঞেস করছো যে আমার পারফরমেন্স আছে কিনা। না, আমার কোনো পারফরমেন্স নেই। বিং আ বেঙ্গলি পার্সন, আমি ধুতি পাঞ্জাবি পছন্দ করি, বাট সেরকমভাবে কোথাও পরে ওঠা হয় না, তাই মনে হলো যে এই মঞ্চে পড়ে আসি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টেলি একাডেমি সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ। 1966 থেকে যাত্রা শুরু করেছিলাম, আজকে 2023। এই 57 বছর এক নাগাড়ে সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত আছি। তো এখনও যে কথা ভাবা হতো, এটাই আমার আনন্দের, এবং এর জন্যে সমস্ত কৃতিত্ব আমি বলবো দর্শকদের। তারা এখনো পর্যন্ত আমাকে সহ্য করে যাচ্ছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাবার আমার। ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম, তো প্রচণ্ড নার্ভাস লাগছিল যেহেতু লাইভ পারফরমেন্স। এখন অনেকটা ভালো লাগছে, তো সব ভালোই হলো। থ্যাংক গড। কি বলবে এই আজকের অ্যাওয়ার্ড শো নিয়ে, কি বলবে? খুবই ভালো লাগলো, এটা আমার পারফরমেন্স টেলি একাডেমিতে, তো ভীষণ ভালো লাগলো পারফর্ম করে। আশা করছি ভালো মতো করতে পেরেছি, বাকিটা দর্শকরা দেখে বলবে। তুমি কি বলবে? আমি ওই সেম কথাই বলবো, কিন্তু হারিয়ে গেছিলাম, অনেকক্ষণ বাদে ঠিক জায়গায় এসে পৌঁছেছি, এখন আর কি বেরোবো। থ্যাংক ইউ, এনজয়েড আ লট, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আজকের এই অ্যাওয়ার্ড শোটা নিয়ে কি বলবে তুমি? অ্যাওয়ার্ড শো নিয়ে একটা কথাই বলতে চাই, যে টেলিভিশনের যে সম্মান, সেটা যিনি প্রথম আমাদের জানিয়েছেন প্রথম দিন থেকে, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা টেলিভিশনের সকলে, আমাদের তাদের সকলের পক্ষ থেকে তার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ। রাহুল দা, প্লিজ প্লিজ, কতটা এক্সাইটেড? কতটা এক্সাইটেড দুজনে? প্রচণ্ড। প্রথমত প্রত্যেক বছর শুট, আর চাই যে আরও অনেক বছর আসতে পারি। আর একটা সিএম ম্যাডাম আসবেন, উনি তো অনার্ড ফিল হয়, সত্যি ভালো লাগে। ভীষণ ভালো লাগছে। আমার একটাই ইচ্ছে ছিল, আগের বার আমি পেয়েছিলাম, আমার হাজবেন্ড যেন একবার পায় দিদির হাতে। বলে দিচ্ছি, বলে দিয়ে একদম এরকম ভীষণ এক্সাইটেড। ও অ্যাওয়ার্ডটা পাচ্ছে মানে আমার জাস্ট একটা স্বপ্ন পূরণ হলো, যে দিদি ওর আগের বার দিদি বলেও ছিলেন যে আমার ওকে ভীষণ ভালো লাগে আমি যখন অ্যাওয়ার্ড নিচ্ছিলাম, তো একটা আশা ছিল। তো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা কার্ড পরে ঢুকবো, আগে নিন। তুমি কি ঢোকাবে আমাদেরকে? না না, আমার কোনো ক্ষমতা নেই। বল বলো কতটা এক্সাইটেড, কি বলবে? এক্সাইটেড, আমার প্রথম টেলি একাডেমি অ্যাওয়ার্ড এবছর, আমি তো ভীষণ এক্সাইটেড, খুবই এক্সাইটেড। দেখা যাক এবার ভেতরে গিয়ে, প্রচণ্ড মুখিয়ে রয়েছি পারফরমেন্স দেখার জন্য, আর সবাই রথী মহরিতরা আসবেন, তাদেরকে দেখার জন্য মুখিয়ে আছি আর কি। আর অ্যাওয়ার্ডটা পাওয়া হচ্ছে? অ্যাওয়ার্ড আমাকে দিচ্ছে ক্যামেরার সামনে, কারণ আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছি, সেখান থেকে এসে আজকে এই তো এক্সেলেন্স মানুষজনদের সামনে আমি বসে থাকতে পেরেছি, এবং আমি দুহাত ধরে আমি আমাদের অনারেবল সিএম সামনে আমি পেছনে বসেছিলাম। সো মানে এটা আমার কাছে অন্য একটা জগৎ একদম, মানে জাস্ট গ্যালাক্সি। মানে আই ওয়াজ সিটিং ইন দ্য টপ অফ দ্য মুন। থ্যাংক ইউ সো মাচ, আই এম ব্লেসড, এটুকুই বলবো, আর কিছু না। তুমি কি বলবে? আমি অবশ্যই হ্যাপি, খুবই এক্সাইটেড। পারফরমেন্স ছিল এবছর টেলি একাডেমিতে। দর্শকরা আপনারা সবাই দেখবেন প্লিজ আমাদের পারফরমেন্স, আশা করবো সকলের খুব ভালো লাগবে। অ্যান্ড উই বোথ এনজয়েড আ লট। আজকে অনেকের পারফরমেন্স ছিল, সব পারফরমেন্স আমরা খুব এনজয় করেছি। সো থ্যাঙ্কস টু ইউ অল, সব দর্শকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এতটা দিন ধরে আমাদের দুজনকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। কি বলবে আজকে অ্যাওয়ার্ড শোটা নিয়ে, কি বলবে? প্রথমত বলে অসম্ভব সুন্দর লাগছে। মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আজকে
আজকে অ্যাওয়ার্ড ফাংশনটা নিয়ে আর কি বলবো, টেলি একাডেমি মানে প্রত্যেক বছর এটার জন্য তো অপেক্ষা করি আমরা। তো আজকে অভূতপূর্ব সন্ধ্যা কাটালাম, আর সব থেকে বড় কথা হরগৌরী পাইস হোটেলকে নিয়ে চেয়ার করতে এসেছি, তাই ভীষণ খুশি এতগুলো অ্যাওয়ার্ড আমাদের ঝুলিতে এসে পড়েছে। ভেরি হ্যাপি। প্রচুর অ্যাওয়ার্ড তো ঝুলিতে গেল শুনলাম, তো আর কি কি আসতে চলেছে নতুন নতুন চমক, সেটা কি বলবে এখানে নাকি সেটা নতুন চমক দেখতে গেলে তো অবশ্যই দেখতে হবে সোম থেকে রাত 10টায় স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল। আপাতত আই এম ভেরি ওভারওয়েলমড ফর ঐশানী, শঙ্কর অ্যান্ড মহেশ্বরী অ্যান্ড সত্যকিঙ্কর, আমাদের চারজনই ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স। সো উই আর ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রত্যেককে আমার অভিনন্দন। এবং এই নির্বাচনটা তো সিএম নিজে দেখে করেন, ফলে সে প্রত্যেকটা সিরিয়াল দেখেন, প্রত্যেকটা অভিনয় প্রত্যেকের দেখেন, ফলে সেটা আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি। এবং আমাদের যারা কলাকুশলীরা যারা এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তাদের জন্য সত্যিই আমি খুবই আপ্লুত। থ্যাংক ইউ সো এই টেলি একাডেমি অ্যাওয়ার্ড নিয়ে কি বলবে, মানে কি বলতে চাও তুমি এটা নিয়ে? আমি ফেডারেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টেলি একাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন সহ যে পুরো টিম, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তারা যেভাবে আমাদের টেকনিশিয়ানদের যে সম্মান জানিয়েছেন তা সত্যি অভূতপূর্ব। এবং এতে টেকনিশিয়ানদের কী হয় না, অনেক বেশি ইন্সপায়ার হয়, আরও ভালো কাজ করার আমরা তাগিদ পাই যে এত ভালো একটা মঞ্চে আমাদের ডেকে যেভাবে সম্মান এবং সর্বোচ্চ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তাদের সম্মান জ্ঞাপন করছেন, এটা একটা অভূতপূর্ব কী বলবো অনুভূতি। আমি ধন্যবাদ জানাই এবং আশা রাখি আপনারা যে জানেন নিশ্চয়ই যে আমাদের প্রচুর টেকনিশিয়ান এই মুহূর্তে বম্বেতে আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টপমোস্ট হিন্দি সিরিয়ালেও কাজ করছেন। আশা রাখি এই উন্মাদনা এবং এই ভালোবাসা নিয়ে আগামী দিনে আরও বেশি টেকনিশিয়ান কাজ করতে পারবেন এবং সবাইয়ের মধ্যে বাংলাকে আলাদা করে আমরা চিহ্নিত করতে পারবো, আমাদের টেকনিশিয়ানদের নাম সেভাবে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।